এখন ঘড়িতে বাজে একদম 11:30। খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে, আর ব্যাগপত্র সমস্ত কিছু এই যে গুছানো হয়ে গেছে। এই একটা ব্যাগই যাবে, আর ওই বাবাইয়ের পিঠের ব্যাগটা ওইটা বাবাই নিয়ে যাবে বলছে। তো মোটামুটি গোছানো হয়ে গেছে, আর খুব অল্পই একদম জামা কাপড় নিয়েছি। তা বেশি করে নিয়ে গেলে তো ওই ফেরত আসে, পড়া হয় না। আর এখন শুতে যাব। নোরা ওই যে শুয়ে পড়েছে, উঠে পড়েছে, গল্পের বই পড়ছে। ওর একটু নেশা আছে গল্পের বই পড়ার। আর বলছি শুয়ে পড়, ঘুমিয়ে পড়, কারণ ভোরবেলা উঠতে পারবো কি না ভীষণ টেনশান কাজ করছে যে ঠিক টাইম মতো উঠতে পারবো কি না। আর আমিও এবার শুয়ে পড়বো। তো চলো, একদম ভোর ভোর উঠতে হবে আমাদের। আমরা এখানে গাড়িওয়ালা আছে, একদম 6:45 গাড়ি আসবে। তো 6:45, আর সাঁতরাগাছি থেকে আমাদের ট্রেন আছে একদম 9:10-এ। তো 9টার মধ্যে, তো 9টার আগেই পৌঁছে যেতে হবে। 9টার মধ্যে পৌঁছে গেলেই হবে, কারণ 9:10-এ ট্রেন আমাদের সাঁতরাগাছি থেকে। তো চলো, কোথায় যাচ্ছি না যাচ্ছি কালকে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করছি। আর এই যে দেখিয়ে দিই, আর বাবাই বা সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার শুয়ে পড়বো। তো চলো, গুড নাইট সবাইকে বলে দিই, শুভরাত্রি। দেখা হচ্ছে একদম সকালবেলা, খুব ভোরে উঠতে হবে। একদম ঘড়িতে অ্যালার্ম দিয়ে রেখে দিয়েছি 5টা, কারণ সকালে সবার একটু ফ্রেশ হব, বাথরুমে যাব, ফ্রেশ হব, একটু চা খেয়ে বেরোবার, কোনো কিছুই খাবো না, কারণ অত ভোরে তো কিছু খাওয়া যায় না। আর খুব শুকনো কিছু খাবার নিয়েছি, একটুখানি মুড়ি চানাচুর নিয়েছি, কারণ আমার মুড়িটা ভীষণ প্রিয়। আমি বাইরে বেরিয়ে না এটা সেটা খেতে পারি না, খুব শরীর খারাপ করে আমার। ওই একটু বিস্কুট, তারপর ওই মুড়ি একটুখানি নিয়েছি, এগুলি আমার ভালো লাগে খেতে। তো উল্টোপাল্টা জিনিস আমি যা টেনে ওঠে, যেসব খাবার না, আমি ওসব খেলে আমার খুব শরীর খারাপ করে, ওই জন্য আমি খাই না। একটুখানি যেখানেই যাই একটু ঘরের খাবারই আমি নিয়ে যাই, শুকনো। তো চলো আজকে শুয়ে পড়ি, কালকে ভোর ভোর তোমাদের সাথে দেখা হচ্ছে। হ্যাঁ, রেখে দাও, পেছনেই রেখে দাও। ঘুরিয়ে দে, দেখ জায়গা আছে কিনা। না বাবু,
এখন আমরা ট্রেনে উঠে পড়েছি। ট্রেনটা 20 মিনিট লেট ছিল। 9:10-এ আমাদের ট্রেনের রাইট টাইম ছিল, কিন্তু ট্রেনটা রাইট টাইমে ছাড়তে পারিনি, 20 মিনিট লেট করেছে। তো যাই হোক, বাড়ি থেকে তো সকালে চা আর বিস্কুট খেয়ে এসেছিলাম। তো আর আমি একটু মুড়ি নিয়ে এসেছিলাম, কারণ আমি বাইরের খাবার একদমই আমার সহ্য হয় না। ওই জন্য একটু মুড়ি এনেছিলাম আর ছোলা সেদ্ধ, পেঁয়াজ কুচি, এরকম একটা খাবার নিয়ে এসেছিলাম। তো সেটাই আমি ট্রেনে বসে খাচ্ছি, আমার সাথে নোনাও খাচ্ছে। বাবাই একদমই মুড়ি পছন্দ করে না, তো ও বলল যে আমি ট্রেনে যা উঠবে তাই খাবো। কিন্তু আমি ভেবেছিলাম খাবো না কোনো কিছুই বাইরের খাবার, সেই কারণেই আমি মুড়ি নিয়ে গেছিলাম বাড়ি করে। আর যেটা খেলে আমার শরীর ভালো থাকে, আর এই সকালে আমি উল্টোপাল্টা জিনিস বাইরের খেতেও পারি না। আর বাইরের চারপাশটা দেখো, কুয়াশায় ভর্তি। যখন আমরা বাড়ি থেকে বেরোলাম তখন এতটাও কুয়াশা ছিল না, যত বেলা বাড়ছে কুয়াশায় তত যেন পুরো চারপাশটা ঢেকে যাচ্ছে। বাড়ি থেকে যখন বেরোই তখন সোয়েটারটা গায়ে দিতে লাগেনি না, অতটাও আমার ঠান্ডা লাগেনি, শীত করেনি। তো ট্রেনে উঠেই দেখছি চারপাশটা যত কুয়াশায় ভরে যাচ্ছে তত যেন একটুখানি ঠান্ডাটা বেশ লাগছে। সেই জন্য দেখো হাতে করে নিয়ে এসেছিলাম, তারপর সোয়েটারটা গায়ে গলিয়ে নিলাম। আর বাবাই তো ট্রেনে উঠেই মানে যা উঠছে ট্রেনেতে খাবার তাই খেতে আরম্ভ করে দিয়েছে। আর ওর খাওয়া দেখে মানে যা উঠছে, মানে চপ উঠছে, তো সেটাও যখনই ও খাচ্ছে, মানে একবার না দুবার করে কিনে খাচ্ছে। তো ওর খাওয়া থেকে আমারও ভীষণ খেতে ইচ্ছে করলো। এখানে বাবাই নিয়েছে আলুর চপ, মোচার চপ। তো বাবাইয়ের খাওয়া দেখে আমারও ভীষণ লোভ লাগছিল, আর চপগুলো ছিল ভীষণ গরম। তো আমি তো মুড়ি ছেড়ে দিয়ে এখন ওর সঙ্গে চপ খেতে আরম্ভ করে দিয়েছি। শরীরের নিয়ে এত চিন্তা করে বাড়ি থেকে প্ল্যানিং করে বেরোলাম যে আমি বাইরে উল্টোপাল্টা খাবো না, কিন্তু এখানে গরম গরম চপ বাবাই খাচ্ছে দেখে আমাকে বলে একটুখানি শুধু টেস্ট করে। তো সেইটাই হয়েছে কাল। তো সেই কারণে ও চাই কিনছে, আমারও ভীষণ খেতে ইচ্ছে করছে চপগুলো দেখে। তো একবার না দুবার করে কিনেছে। আর ওই যে আমাকেও দিচ্ছে, বলছে একটু টেস্ট করে দেখো। আর আমার খেয়ে এতটাই ভালো লাগলো যে আমি ওর থেকে মানে বেশিটাই আমি খেয়ে ফেললাম। আবার নোনা আবার তার মাঝে আমার থেকেও, ও খাবে না বলেছিল বাইরের খাবার, তো ওই দেখো আমার হাত থেকে ও কিনে খাচ্ছে। তো চপগুলো এতটাই টেস্টি ছিল আর খুব সুন্দর ছিল। তো বাইরে আমি এরকম সচরাচর খাই না বাইরে, তো খেতে খুবই ভালো লাগছিল। তো যাই হোক, তারপর ট্রেনেতে আবার উঠেছে গরম গরম ধোঁয়া ওঠা ঘুগনি, আর সেটাও আমি খাবো না বলেছিলাম। তো বাবাই আবার 2 চামচ চাইলো কাকুর কাছ থেকে। আমাকে বলে একটা তুমি একটুখানি শুধু টেস্ট করে দেখো। তো আমি টেস্ট করতে গিয়ে এতটাই ভালো লাগলো, মানে এত গরম গরম সুন্দর যে ভীষণই খেতে ইচ্ছে করছিল বাবার কাছ থেকে। আমিও ওর মধ্যে ভাগ বসালাম। যাই হোক, আমাদের ট্রেন থেকে আমরা নেমে পড়েছি কাঁথি স্টেশনে। তো এখানে নেমে আমরা যাচ্ছি হোটেলে যাব। তো হোটেল থেকে আমাদের গাড়ি পাঠাবে, তো সেই গাড়ি করেই আমরা হোটেলে পৌঁছবো। তো চলো, পৌঁছে গিয়েই তোমাদেরকে বলবো কোথায় যাচ্ছি। অলরেডি নিশ্চয়ই তোমরা বুঝে গেছো, যখন আমরা কাঁথি স্টেশনে নেমেছি তো তোমরা অবশ্যই বুঝে গেছো যে কোথায় যেতে চলেছি। হাজারো কাজের মাঝে মন ভরে অক্সিজেন নেওয়ার জন্য বেরিয়ে পড়েছি কৃতির মাঝে। আমরা এসেই দেখলাম গাড়ি আমাদের জন্য ওয়েট করছে, হোটেল থেকে এটা পাঠিয়ে দিয়েছে গাড়িটা। তো ব্যাগপত্র আমরা পেছনে রেখে গাড়ির, তো আমরা সামনে বসে পড়লাম। আর ভীষণই আনন্দ হচ্ছিল, খুব আনন্দ লাগছিল মনটা, কারণ অনেক দিনের পর কোথাও আমরা 3 জনে বেরিয়েছি। খুব আনন্দ করব, এনজয় করব, অবশ্যই তোমাদেরকে সঙ্গে নিয়ে। কোথায় যাচ্ছি না যাচ্ছি, কোথায় থাকছি, পরের এপিসোডে তোমাদের সাথে সব কিছুটা শেয়ার করব। আজকের মতো এটুকুই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।